বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, বি নেটওয়ার্কের কিন্তু কেওয়াইসি ভেরিফিকেশনটা অলরেডি আইসা পড়ছে আপডেটটা। আপনারা কিন্তু কেওয়াইসিটা কমপ্লিট করতে পারবেন। কিভাবে করবেন এবং কি কি প্রয়োজন পড়বে সকল কিছু ডিটেলস আলোচনা করার চেষ্টা করব। সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে এবং আপনারা, আমি যেরকম একটা ভুল করতে যাচ্ছিলাম, মানে কেওয়াইসি আসছে পরে আমি সরাসরি এটার ভিতরে গিয়ে কেওয়াইসি করার জন্য আইডি কার্ড নিয়ে বসে পড়ছি। বাট আপনাদেরকে সকল কিছু ডিটেলস আলোচনা করার চেষ্টা করি যে আসলে কি কি করতে হবে আপনাদেরকে এখানে। সো এখান থেকে আমাদের যেই অপশনটা আছে, এখান থেকে এটাতে ক্লিক করতে হবে। এখান থেকে অ্যাকাউন্টে ক্লিক করলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন কেওয়াইসি ভেরিফিকেশন একটা অপশন আছে, এটাতে ক্লিক করলাম। এখানে দেখতে পাচ্ছেন আইডেন্টি ডকুমেন্ট, আর তারপর হচ্ছে ফেজ অথেন্টিকেশন, রেজাল্ট নোটিফিকেশন। ঠিক আছে, এখানে যেটা আইডেন্টি ডকুমেন্ট যেটা আছে এখানে কিন্তু বইলা দিছে। এখন শুধু আপনি, আমি এটা বাংলায় বলে দিতেছি, এখন শুধু আপনি পাসপোর্ট দিয়ে করতে পারবেন এবং ভবিষ্যতে আপনি ড্রাইভিং লাইসেন্স, এনআইডি কার্ড, আধার কার্ড, গ্রিন লাইসেন্স এসব দিয়ে আপনি কিন্তু করতে পারবেন। সো এখান থেকে আমি কন্টিনিউতে যদি ক্লিক করি আপনাদেরকে দেখানোর জন্য, দেখতে পাচ্ছেন এখানে লিখছে টেক এ পিকচার অফ ইউর পাসপোর্ট, দ্য পিকচার শুড বি, মানে এখানে বলছে আপনার পাসপোর্টের ছবিটা তুলতে হবে, অবশ্যই আলোর মধ্যে নিয়ে আপনাদের ছবিটা তুলতে হবে। এখান থেকে ছবিটা দিয়ে এটাতে যখন ক্লিক করবেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি না, এটাতে যখন ক্লিক করবেন আপনাদেরকে ক্যামেরার ভিতরে নিয়ে যাবে। আপনাদের ফোনের পাসপোর্টটা আপনার স্ক্যান করে রাখতে পারেন বা সরাসরি এখানে আপলোডও করতে পারবেন ছবি তুলের মাধ্যমে। ঠিক আছে, অবশ্যই আপনাদের আলোর মধ্যে গিয়ে নেবেন আর কি এই কাজটা করার সময়, যাতে ওরা ভেরিফাইটা করতে সহজ হয় আর কি। সো এইখানে আপনাদেরকে পাসপোর্ট দিয়ে এখন করতে হবে, এনআইডি দিয়ে এখন করতে পারবেন না, পরবর্তীতে করতে পারবেন। এখানে এই যে দেখতে পাচ্ছেন আইডেন্টি ডকুমেন্ট, তারপর ফেস অথেন্টিকেশন। যখন আপনাদের আইডেন্টি কার্ডটা ভেরিফাই হয়ে যাবে, মানে আপনাদের পাসপোর্টটা, তারপর আপনাদের ফেস অথেন্টিকেশন চাইবে, আপনাদের ফেস রিভিল চাইবে, হয়তো আপনাদের ঘাটটা একটু নাড়াতে হবে, এরকমই জটিল কিছু না। সো খুবই সিম্পল বিষয়। তারপর রেজাল্ট নোটিফিকেশন, আপনার রেজাল্ট আইসা পড়বে যে আপনি করছেন কিনা, এবং এটা আপনাদের 14 দিন সময় নিতে পারে। ঠিক আছে, এখানে অবশ্যই আপনারা এগুলো আস্তে আস্তে বুঝে শুনে করবেন। এটাতে চাইলে এই যে, এবং এখানে যদি আস্তে আস্তে করেন সেক্ষেত্রে প্রবলেম হবে না, না বুঝলে আপনারা ট্রান্সলেট করে নেবেন। এটাই ছিল মূলত আজকের ভিডিও। পরবর্তীতে যখন এনআইডি হবে তখন আপনাদেরকে দেখিয়ে দেবো।